আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জাম্বুরা মাখানো। আর এই জাম্বুরা মাখানোটা খেতে কিন্তু খুবই মজার আর খুবই টেস্টি হয়। আমরা অনেকেই জাম্বুরা কাটার সময় যে সমস্যার সম্মুখীন হই, এর খোসাটা খুব বেশি মোটা হওয়ার কারণে এই জাম্বুরা কাটতে কিন্তু আমাদের অনেকেরই অসুবিধা হয়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে জাম্বুরার খোসা ছাড়ানোর উপায় দেখিয়ে দিব। এখানে আমি একটি জাম্বুরা নিয়ে নিয়েছি। এখন আমি এই জাম্বুরার উপরের খোসাটা এভাবে কেটে নিচ্ছি। তবে সাবধান থাকতে হবে যে এর ভিতরের ফলটা যেন কোনোভাবে কেটে না যায়। তারপর আমি এই জাম্বুরার উপরি ভাগ থেকে নিচ পর্যন্ত একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। পুরো জাম্বুরা থেকে আমি এভাবে চাকু দিয়ে এই খোসাটা চিড়ে দিচ্ছি। তারপর জাম্বুরার উপরি ভাগের খোসাটাকে একটা আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে টেনে খোসাটাকে উঠিয়ে ফেলতেছি। দেখুন খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসতেছে। এইভাবে আমি পুরো জাম্বুরাটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন জাম্বুরাটার উপর একটু পাতলা আস্তরণ দেখা যাচ্ছে। এখন আমি চাকু দিয়ে এই আস্তরণটাকেও খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই জাম্বুরার মাঝখানে যে ফুটাটা রয়েছে এর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে এইভাবে দুই হাত দিয়ে জাম্বুরাটাকে ছিঁড়ে নিচ্ছি। এতে করে কিন্তু জাম্বুরার রসটা কিন্তু বের হবে না। আর অনেক সময় চাকু বা বটি দিয়ে জাম্বুরাটা কাটতে গেলে এর থেকে কিন্তু অনেকটা রস বের হয়ে যায়। এখন আমি এই জাম্বুরাগুলো থেকে এর কোষগুলোকে খুবই ভালোভাবে উঠিয়ে নিব। জাম্বুরার কোষগুলো উঠানোর সময় আমরা যেই সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাটি হলো যে এর কোষগুলো উঠানোর সময় এর নিচের খোসাটা তার সাথে কিছুটা উঠে আসে, যার কারণে কিন্তু জাম্বুরাটা খেতে তেতো লাগে। দেখুন আমি খুব সাবধানতার সাথে এই জাম্বুরার খোসা থেকে এর কোষগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু এর খোসাটা উঠে আসতেছে না। এভাবে আপনারাও উঠিয়ে নেবেন। আমি এভাবে জাম্বুরার থেকে সবগুলো কোষ এভাবে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে জাম্বুরার কোষ উঠিয়ে নিলে জাম্বুরাটা আর খেতে কিন্তু তেতো লাগবে না। এখানে প্রায় 1 বাটির মতো জাম্বুরা হয়েছে। এখন আমি একটা বড় বাটিতে জাম্বুরাগুলোকে ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো চাট মশলা 1 টেবিল চামচ। আপনারা চাইলে ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চা চামচ। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপেরও কিছুটা কম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে দিব সরিষার তেল প্রায় 2 টেবিল চামচ। এখন আমি এই জাম্বুরাগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই জাম্বুরার কোষগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে এই জাম্বুরার কোষগুলোকে মাখাতে হবে, তাহলে কিন্তু চিনিটা খুবই ভালোভাবে গলে যাবে আর খাওয়ার সময় দানা দানা লাগবে না। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই জাম্বুরাটাকে একটা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার জাম্বুরা মাখানো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।